হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। কী অবস্থা দেখেন, বাড়িঘর চারিদিকে একদম অপরিষ্কার, পরিষ্কার করতে পারছি না। চারিদিকে শুধু পানি আর পানি। ছোট ছোট পাতিলে করে পানি ভরিয়ে রেখেছি, আর বড় একটা লাল বালতিতে রেখেছি, কলসে রেখেছি। সবসময় যে পানির এই সমস্যা হয় তা কিন্তু না, তো মাঝে মাঝে এরকম সমস্যা হয় আর কি। তো এই জন্যই এই জিনিসগুলো কিনে রাখা, কারণ বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই না? তো সাবধান হয়ে থাকাটাই ভালো। এ কারণে ওগুলো সবসময় রেডি রাখি, যদি কখনো সিগন্যাল পাই যে পানি থাকবে না বা পানি নেই, তখন সেগুলোতে ভরিয়ে রাখি, যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়, এই আর কি। তো আজকে সিম্পল রান্নাবান্না করব। আসলে জীবন তো আসলে ক্ষণস্থায়ী। এই জীবনে কত রকম সমস্যার সৃষ্টি হয়, কত বাধা বিপত্তির সৃষ্টি হয়, এটা তো আসলে বলায় অপেক্ষা রাখে না। এটাই নিয়ম, এভাবে চলতে হবে। যখন যেই পরিস্থিতি আসবে সেটাকেই যেন আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি, এটার নামই হচ্ছে জীবন। তো আমি এগুলোকে আসলে মানে তেমন কোনো বিপদ মনে করি না, যে ঠিক আছে এখন একটু সমস্যা হচ্ছে, শুধু আমার সমস্যা না তো, সবারই সমস্যা হচ্ছে। ইভেন আশেপাশের সব দিকেই আমি দেখছি পানির সমস্যা। আমরা তো তাও অনেক ভালো আছে যে বলে যাচ্ছে পানি দিবে, তখন আমরা পানি ধরে নিচ্ছি। কিন্তু যারা দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসছে, কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় কলসে করে নিয়ে আসছে, কেউ রিকশায় করে নিয়ে আসছে, দেখছি তখন আসলে নিজেকে খুব ভালো মনে হয়, ভালো ফিল হয়, একটা গর্ববোধ হয় যে আমি তো ভালো আছি অন্যদের চাইতে। এটাই তো যথেষ্ট। আর আমার গাছগুলোতে দেখেন, এখানে যে এই গাছে যে এত ফুল এসেছে, মানে মারাত্মক পর্যায়ের, এত সুন্দর লাগছে দেখতে। আমি আগে শুধু এমনি পানি দিতাম, এখন শুধু পানি দিই না, এখন পানির সমস্যা চলছে এই কারণেও ঠিক নয়। আবার মনে হয় যে সেটাও ঠিক, কারণ চাল ধুয়ে যে পানিটা আমরা ফেলে দিই, ডাল ধুয়ে যে পানিটা ফেলে দিই, সেটা গাছের গোড়ায় দিলে যে এত সুন্দর ওর মানে একটা সারের কাজ হয়, এটা আসলে আমি শুনেছি বা দেখেছি অনেক ভিডিওতেই অনেকেই দেন, কিন্তু আমি কখনো দিতাম না। ও পানিটা ওখানেই ফেলে দিতাম বেছিনে ধুয়ে। তো বেসিনে চাল ডাল সব ধুয়ে পানি ওখানে ফেলে দিতাম, আর যখন ফুলের গাছে পানি দিতাম তখন এক্সট্রা পানি নিয়ে এসে দিতাম। তো এখন আমি চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো গাছের গোড়ায় দিই। তো দেওয়ার পরে বেশ কিছুদিন পরে আমি লক্ষ্য করছি যে গাছে এত সুন্দর সুন্দর ফুল এসেছে, মানে ফুলগুলো একটু বড়ও হচ্ছে, মানে সাইজে একটু বড় হয়েছে, আর অনেক ফুল এসেছে। আমার ছেলেকে বললাম, তো আমার ছেলেও বলছে যে হ্যাঁ মা, আমিও তো তাই দেখছি যে গাছে মানে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে ফুল এসেছে। তো সত্যি খুব ভালো লাগছে, আর ফুলের গাছে ফুল থাকবে এটাই তো স্বাভাবিক। তো মা ছেলে তো খাবার খেয়ে নিয়েছি দুপুরে। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে সন্ধ্যার দিকে মনে হলো যে আজকে অন্য কোনো নাস্তা না বানাই বা না খাই, তো আজকে ছোলা খাবো। এই ছোলা দেখলেই শুধু আমার রোজার কথা মনে হয়। কার কার এরকম ফিল হয় কমেন্টে জানাতে পারেন। ছোলা তো আসলে রোজা ছাড়াও অন্য সময় আমরা বাসায় তৈরি করে খাই, আবার বাহিরেও তো সবসময় কিনতে পাওয়া যায়। তো আমার ছেলেকে বললাম নিয়ে আসো, তুমি তো এখন পড়তে যাও, বা পড়ে টরে নিয়ে এসো, আমরা আজকে ছোলা মুড়ি খাবো। তো উনি যে ছোলা সুন্দর করে মাখিয়ে দেন, খুবই ভালো লাগে আর কি, মানে টেস্টটা খুব ভালো আসে। এখানে অনেক মশলা দিয়েছে, এখন মশলাটা একটু মাখিয়ে নিলাম, আর এখন মুড়ি দিয়ে দিচ্ছি,
আর বাসায় যেহেতু খাবো এই জন্য একটু চানাচুর দিয়ে নেব আর একটু এক্সট্রা সরিষার তেল দিব। তো অনেকে এখানে লেবু দিয়ে খায়, কিন্তু মামা এখানে অলরেডি লেবু দিয়েই রেখেছেন। এর জন্য ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতেও অনেক দুর্দান্ত টেস্ট। তো ২ জায়গায় বলেছে যে নিয়ে আসো, একটু মুড়ি দিয়ে মাখাবো আর একটু এমনি খাবো, মানে এমনি যে ছোলাটা খায় ওটা। তো এই যে আর আলাদাভাবে ২ জায়গাতে রেখেছি। তো মুড়ি মাখালাম আর এখান থেকে একটু নিয়ে আরেকটু মুড়ির সাথে মাখাবো। কারণ যতটুকু দিয়েছি ওটাতে মুড়ি দিয়ে শুধু মাখালে ভালো লাগবে না। একটু ছোলার পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই ছোলা মাখিয়ে মানে হাত দিয়ে যদি মাখাই, ঝালের পরিমাণটা তো একটু বেশি থাকে। এখানে ভিতরে কিন্তু অনেক মশলা আছে। এই মশলাটা দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে একটুখানি উঠিয়ে নিব। এমনি খেতেও ভালো লাগে, কারণ ওই যে একটু সামান্য লেবু কেটে দেয়, আবার লেবুর রসটা দেয়, এর জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমি ছোলা কিন্তু খুবই পছন্দ করি। রোজার সময় আমার প্রতিদিনই ছোলা থাকতেই হবে, যত কিছুই থাক না কেন। কারণ ছোটোকাল থেকেই মানে শিখে এসেছি, দেখে এসেছি বাবার বাড়িতে যে ছোলা খেলে গায়ে শক্তি হয়। এই যে একটা মানে শিখা জিনিস শিখে এসেছি বাবা বাড়ি থেকে। তো মানে ছোলা খেতেই হবে। রোজা আছি মানে ছোলা খেতেই হবে, এরকম একটা ব্যাপার। যতই ফ্রুটস থাক বা অন্য কোনো আইটেম থাক, ২ চামচ হলেও কিন্তু আমি ছোলা খাই রোজার সময়। আর এখন তো মানে বিকেলের নাস্তা হিসেবে খাচ্ছি। তো খুবই ভালো লাগছে খেতে। আর আমি আবার এই জিনিসগুলোকে কিন্তু খুব এনজয় করি। কে কীভাবে দেখেন জানি না। এই সামান্যতেই কিন্তু আমার মনে হয় যে আল্লাহর এখানে অনেক বরকত আছে। মানে খাওয়ার পরে খুব ভালো একটা ফিল হয়। আর যখনই খাবার খাবেন তখন বিসমিল্লাহ বলে খাবেন। আর খাওয়া শেষ করার পরে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। দেখবেন যে আপনি খেয়েও তৃপ্তি পেয়েছেন এবং খাবারে কিন্তু অনেক বরকত আসে। তো এই আর কি। এই যে আমাদের ছোলা মামা এখান থেকে ছোলা নিয়ে এসেছে। তো মনে হলো যে একটু দেখাই। এখানে সবসময় এরকম ভিড় থাকে। এই ছোলা মামা সবসময়ই এরকম ছোলা বিক্রি করেন, আর সবসময় দেখবেন এরকম ৮-১০ জন মানুষ তাকে ঘিরে রেখেছে। তো এই আর কি। ভালোর জন্যই তো এত মানে উনি দীর্ঘদিন ধরে ব্যবসাটা করে যাচ্ছেন। সবাই কিন্তু খুব পছন্দ করে খায়। এখানে ছোলাও পাওয়া যায়, আবার ছোলা মুড়ি দিয়ে মাখানো সেটাও পাওয়া যায়। যার যেটা ভালো লাগে তাই সেটাই খায়। তো আমরা মাঝে নিয়ে এসে খাই। এর আগেও একবার শেয়ার করেছিলাম, আজকেও করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া, শুভকামনা সবসময়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।